আপনি কি কখনো অনুভব করেছেন যে আপনি কারোর জন্য সবসময় অ্যাভেলেবেল থাকেন, তবুও সেই মানুষটা আপনাকে বারবার ইগনোর করে? আপনি মেসেজ করেন, রিপ্লাই লেট, আপনি কল করেন, বিজি, আপনি কেয়ার করেন, ভ্যালু জিরো। আর সবথেকে দুঃখজনক কথা হলো, আপনার তবুও সেই মানুষটার প্রতি ভালোবাসা অগাধ। যদি এইরকম হয়, তাহলে এই ভিডিও আপনার জন্য নয়, আপনার ভেতরে ঘুমিয়ে থাকা সেই শক্তির সঞ্চারের জন্য। আজ আমি আপনাকে একটা কথা বলবো, যা কেউ বলবে না, কারণ এই কথাটা শোনার পর আপনি আর কখনো নিজেকে সস্তা ভাববেন না। প্রথমত, ইগনোর অনুভব করার আসল দুঃখ। ইগনোর অনুভব করা শুধু জবাব না পাওয়া নয়, ইগনোরড হওয়া হচ্ছে নিজের ক্ষমতার ওপর সন্দেহ, ওভার থিঙ্কিং, বারবার নিজেকে দোষ দেওয়া। হয়তো আমি খুব বেশি আশা করেছি। ধীরে ধীরে আপনি আপনার স্ট্যান্ডার্ড নামিয়ে আনেন, ব্যাস, সামনের মানুষের যেন সব ঠিক থাকে। আর এখান থেকেই শুরু হয় সব থেকে বড় ভুল। দ্বিতীয়ত, মানুষ কেন ইগনোর করে? উত্তরটা হচ্ছে, মানুষ আপনাকে নয়, আপনার অ্যাভেলেবিলিটিটাকে ইগনোর করে। যখন আপনি বিনা চাইতেই সময় দেন, বিনা সম্মান পেয়েও আটকে থাকেন, বারবার অ্যাডজাস্ট করেন, তখন সামনের মানুষটা ভাবে এ তো এখানেই থাকবে। ভ্যালু সেখানে হয় যেখানে প্রেজেন্স, আপনার উপস্থিতি লিমিটেড। তৃতীয়ত, আপনি কি ভুল করেন? যখন কেউ আপনাকে ইগনোর করে, তখন আপনি কি করেন? বেশি বোঝাতে চান, বেশি কল করেন, বেশি কেয়ার, নিজেকে প্রমাণ করা। আর এ থেকে কি হয়? আপনি সামনের মানুষটাকে শিখিয়ে দেন আপনাকে ইগনোর করা সেফ। চতুর্থ হলো, এবার আসল খেলা শুরু হয়। এখানে 90% মানুষ ফেল করে যায়। কমপ্লিট সাইলেন্স, না মেসেজ, না কল, না এক্সপ্লেনেশন, শান্তিপূর্ণ দূরত্ব। চুপ হয়ে যাওয়া কোনো শাস্তি নয়, চুপ থাকা একটা আয়না। পঞ্চম হচ্ছে, সাইলেন্স কেন শক্তিশালী? কারণ সাইলেন্স সামনের মানুষটাকে ভাবতে বাধ্য করে, কন্ট্রোল আপনার হাতে নিয়ে আসে। মনে রাখবেন, চিৎকার করা মানুষজন দুর্বল হয়, আর শান্ত মানুষজন ক্ষমতাবান হয়। 6 নম্বর হচ্ছে, এই সময় সে আপনাকে মনে করবে, কিন্তু নিজের ইগোর জন্য মেসেজ করবে না, আর আপনি ভেতর থেকে ভাঙবেন। আর এটাই পরীক্ষা। আপনি যদি এখানে টিকে যান, তাহলে খেলা ঘুরে যাবে। এবার সপ্তম হচ্ছে, যখন সে ফিরে আসবে, ক্যাজুয়াল মেসেজ করবে, বিজি ছিল বলবে, নর্মাল ব্যবহার করবে, তখন আপনি ওভার এক্সাইটমেন্টে আগের মতো নর্মাল হয়ে যাবেন না। আপনার ব্যবহার যেন রেসপেক্টফুল, কাম, ব্যালেন্সড থাকে। অষ্টম, সেলফ রেসপেক্ট ফর্মুলা মনে রাখবেন, যা আপনার কাছে সহজলভ্য তার কদর নেই। আপনার ভ্যালু আপনার বাউন্ডারিজ দিয়ে তৈরি হয়। নবম হচ্ছে, যদি সে ফিরেও না আসে, সেটা হবে সব থেকে বড় জিত। কারণ যে আপনাকে হারিয়ে ফেলার ভয় পায় না, সে আপনার উপযোগীই নয়। ক্ষতি আপনার না, ক্ষতি অপর পক্ষের। আর শেষে ফাইনাল রিয়ালিটি চেক। আপনার কাজ সম্মান দেওয়া, সৎ থাকা, চুপ থেকে শক্তি সঞ্চার করা। আর আপনার যেটা কাজ নয়, পিছু করা, ভিক্ষা প্রার্থনা করা, নিজেকে ছোট করা। যদি এই ভিডিও আপনার মন ছুঁয়ে যায়, তাহলে মনে রাখবেন, আপনি রিপ্লেসেবল নন, অপশনাল নন, আপনি মূল্যহীন। শুধু আপনাকে নিজে থেকে উঠে দাঁড়ানো শিখতে হবে।
আপনি আরও এরকম ভিডিও শুনতে চাইলে চ্যানেলকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।